ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ টাম্বলস অ্যান্ড মাস্কারা। তো আমাকে দেখে আজকে তোমরা বুঝতেই পারছো, কাল রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়েছে। এখন বাজে প্রায় 10:30, আর আমি এখন ঘুম থেকে উঠলাম। অ্যাজ রাত্রিবেলা যদি না ঘুম হয় তো সেটার যে কদিন এফেক্ট থাকে, মানে আর কি বলবো, একটা 7 to 8 আওয়ার্সের একটা আনইন্টারাপ্টেড স্লিপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। মানে আমি তো সেটা আমার নিজেকে দিয়ে ভীষণভাবে বুঝতে পারি। আজকে ঘুম থেকে উঠলাম, এখন ধরো কিছুক্ষণ আগে জাস্ট আমি উঠলাম, আর কালকে ঘুমাতে ঘুমাতে মোটামুটি 4:35 ক্রস করে গেছে। কারণ পুজো করে এসে যা যা থাকে, একটু সারাদিন ফাস্টিংয়ে ছিলাম, একটু খাওয়া দাওয়া, মানে কষ্টই হচ্ছিল রীতিমতন আজকে ওঠার সময়। তো যাই হোক, এখন উঠলাম, মানে আমার তো মনে হচ্ছে আজকে দিনটা ভীষণভাবে একটা আনপ্রোডাক্টিভ ডে হতে চলেছে। ঠিক কাজকর্মই আমার মনে হচ্ছে না আমি আজকে করতে পারবো বলে। এখন অলরেডি আমি 2-3 ডেজ ওয়ার্কআউট করি না, এখন তো হোম ওয়ার্কআউটই চলছে। এখন জিমে যাওয়ার কোনো ব্যাপারই নেই, মানে কোভিডের জন্য আমি জানি না কবে যেতে পারবো ওরাদের, তো এখন মানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এনিওয়েজ বাড়িতেই আমি ট্রাই করছি, বিকজ উই অল শুড স্টে অ্যাক্টিভ, নো? তো যাই হোক, আমি এখন হোম ওয়ার্কআউটই করছি। আর যেহেতু জিমে গিয়ে ওয়ার্কআউট করছি না, সেহেতু আমার মানে ডায়েট তো পুরোপুরি এখন চেঞ্জ হয়েছে একটু। এবার আমি আমার মিল নিজে করি, মাও প্রিপেয়ার করে, একটু ডিফারেন্ট প্যাটার্নে হয় আমার। মানে সবাই যা, মানে আমার বাড়ির সবাই যা খায়, তো আমি সেগুলো খাই না আর কি। মানে আমার খাওয়ার টোটালি ডিফারেন্ট, তোমরা দেখতে পাবে। মানে আমি অনেক কিছু জিনিস ইউজ করে ওরা, যেগুলো আমি করি না, বা আমি কিছু জিনিস ইউজ করি ওরা সেগুলো করে না। তো যেটা হয় আর কি, আমার খাবারগুলো টোটালি অন্য হয়ে যায়। তো সেই কারণে আর কি আমি এখন যেরকম ব্রেকফাস্টে, ওরা সবাই অন্য ব্রেকফাস্ট করছে, আমি এখন আমি হালকা করে একটু ব্রেকফাস্ট নেবো, তারপর আমি আমার ওয়ার্কআউট স্টার্ট করবো। তো আমি এখন খাবো হচ্ছে একটু কফি, তারপরে ব্রেকফাস্ট রেডি করব। আর ব্রেকফাস্টে পরেজ থাকবে। তো ফ্লাক্স পরেজ চলছে, সাথে আমি এখানে একটু আলমন্ড দিলাম আর ওয়ালনাট দিলাম, অ্যান্ড অবভিয়াসলি সিনামন পাউডার তো রয়েছেই। আই এম ভেরি সুইট টুথ। এটা এখন ডান। Now I'm gonna enjoy it. It's looking like smoothie, no? As usual, my very own coffee mug, and I'm gonna put it আমি 2 মিনিটসের জন্যই দিই। আমি আগের দিনের ব্লগটাতেই তোমাদেরকে বললাম 2 মিনিটসের জন্যই দিই, 2 মিনিটসের জন্যই দিলাম। অ্যান্ড এখন আমি কফিটা বসে এনজয় করব। তো
আমি যেহেতু সবে কফিটা খেলাম, তো আমি এক্ষুনি ওয়ার্কআউটটা আমার স্টার্ট করবো না। জেনারেলি কি হয় না, আমি কফি খাওয়ার হাফ অ্যান আওয়ার পর থেকে আমার ওয়ার্কআউটটা স্টার্ট করি। তো আজকেও সেরকমই কফি খেলাম জাস্ট, সেহেতু এক্ষুনি ওয়ার্কআউটটা স্টার্ট করবো না। জাস্ট 30 মিনিটসের একটা গ্যাপ নেবো, তারপর আমি আমার ওয়ার্কআউটটা স্টার্ট করবো। তো ভাবছি ততক্ষণ একটুখানি ঘরটা গোছাই, বিকজ প্রচণ্ড মেসি হয়ে রয়েছে। আজ কালকে যেহেতু পুজো ছিল, সেহেতু পুজোর জিনিসপত্র অনেক কিছু ছিল এখানে, ঠিক মতন ঘরটা না গোছানোও হয়নি। তো পুজো শেষ হওয়ার পরে আজকে সকাল থেকে টাইমও পাইনি। আর মাও ভীষণ বিজি আজকে, কারণ পুজোর পরের দিন না আরও অনেক কাজ বাকি থেকে যায়। আর তারপরে প্রসাদের একটু ব্যাপার হচ্ছে, কারণ আমাদের যারা রিলেটিভস আছে তাদেরকে একটু প্রসাদ দেওয়া, এসব ব্যাপারগুলো থেকে যাচ্ছে। আর প্যান্ডামিকে তো সবাই আসতেও পারেনি না, যেহেতু পুজোটা আমার নামে স্পেশালি ছিল। মা ফোনে সবাইকে জানিয়েছে পুজোর কথা, কিন্তু কেউ আর প্রেজেন্ট হতে পারেনি। তো দ্যাটস ওয়াই যতদূর সম্ভব আর কি আশেপাশে যারা আছে, মানে আমাদের রিলেটিভসরা, তাদেরকে একটু প্রসাদ দেওয়ারও ব্যাপার থাকছে। তো মা বিজি আজকে, তো আমার নিজের মিল প্রিপেয়ার আজকে আমাকে নিজেকেই করতে হবে, অ্যাজ আমি সেটাই করে থাকিও জেনারেলি। আর একটু ঘরটা গোছাই ততক্ষণ, তার মধ্যে 30 মিনিটস হয়ে গেলে আমি আমার ওয়ার্কআউটটা স্টার্ট জাস্ট ওয়ার্কআউট কমপ্লিট করে সোজা স্নানে চলে গেছিলাম, বিকজ ওই টাইমটা এত এক্সস্টেড হয়ে যায় আমার আর কথা বলার কোনো ক্ষমতাই থাকে না। এখন আমি যাবো একটু পুজো টুজো সেরে, তারপরে লাঞ্চ করতে বসবো। I am done with my today's workout and স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, আর প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি এখন লাঞ্চ করবো। বেসিক্যালি যেটা হয় না, ওয়ার্কআউট করার পর ভীষণ রকমের খিদে পেয়ে যায়। তো অ্যাজ পোস্ট ওয়ার্কআউট মিল আমি এগ হোয়াইট নিই। জিমে যেহেতু যাচ্ছি না এখন, ওই জন্য আমি ওয়ে প্রোটিন জাতীয় কিছু নিচ্ছি না, ওগুলো একটু অ্যাভয়েড করছি। এগ হোয়াইটের ওপর ডিপেন্ড করছি পুরোপুরি। আমার কী প্যাটার্নে আমি খাবার খাই, সেগুলো আমি ইন ফিউচার নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি যাই তাড়াতাড়ি করে গিয়ে লাঞ্চ করে নিই। সো আমি দুপুরবেলা লাঞ্চ করার পরে এত ঘুম পেয়ে গেছিলো, আমি সোজা ঘরে ঢুকে ঘুমোতে চলে গেছিলাম। আমি বললাম যেটা, যে ওয়ার্কআউট করার পর এমনি টায়ার্ড হয়, আর তার উপর কালকে রাত্রে যেরকম অবস্থা ছিল, ঘুম হয়নি। তো আই ওয়াজ রিয়েলি ভেরি টায়ার্ড। আমি তাও মোটামুটি কষ্ট করে হোক, যেভাবে হোক আজকের ওয়ার্কআউটটা কমপ্লিট করেছি। আর মোটামুটিভাবে পুজো করে লাঞ্চ করে একদম আর ইচ্ছে করছিল না যে ভিডিও করি। তো আমি গিয়ে সোজা লাঞ্চ টাঞ্চ করে ঘুমোতে চলে গেছিলাম। তোমরা দেখতেই পেলে আমি জাস্ট বেরোলাম। আর এখন মানে কী হচ্ছে বলো ব্যাপারটা, আমি জাস্ট লাঞ্চ করে ঘুমোতে গিয়ে আর মনে হচ্ছিল না ভিডিও বানাই, বাট তারপর আমি ভাবলাম না, ভিডিওটা কন্টিনিউ করা দরকার। সো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে আমি তোমাদের সামনে একজনকে নিয়ে আসবো, হু ইজ আ ভেরি স্পেশাল পার্ট অ্যান্ড ওয়ান অফ দ্য স্পেশাল মেম্বার অফ মাই ফ্যামিলি। হোপফুলি তোমাদের তার সাথে ইন্টারভিউ করে খুব ভালো লাগবে। তো চলো আমি তাকে ডেকে আনি। So here she is, Chiki Ganguly, and she is very camera conscious, but trust me, she is the most special member
অফ আওয়ার ফ্যামিলি। আমি এখন আমার সব মানে হোল ফ্যামিলি মেম্বারদের সাথে তোমাদের ইন্ট্রো করাইনি, বাট আমি চাইছিলাম যে এর সাথে তোমাদের ইন্ট্রো হয়ে যাক। ওর নাম হচ্ছে চিকি, আর আমি এবার আমার ব্লগে প্রায় তোমরা ওকে দেখতে পাবে। অ্যান্ড ও এই বাড়িতে মানে আমি সব থেকে বেশি ক্লোজ ওর, বাট আমি না আমি ওর না পটি পরিষ্কার না ওকে স্নান করানো, আমি কিচ্ছু করি না বিশ্বাস করো, তাও আমি ওর এত ক্লোজ। আমি এখন থেকে প্রায় ওকে দেখাবো। চিকি তুমি বলে দাও তো, হ্যালো ডাম্বলস এন্ড মাস্কারা ফ্যামিলি, হাউ আর ইউ অল? I am Miss Chiki Ganguly and she is my mother. ও থাকতে চাইছে না একদম, ও না একদম কোলে থাকতে চায় না, মানে ওর অলওয়েজ হচ্ছে ছুটি করে বেড়াবো। অ্যান্ড ও মানে ওর কিছু কিছু জিনিস আমি যদি শেয়ার করি তোমরা বুঝতে পারবে, শি ইজ ভেরি মাচ পসেসিভ। মানে কি বলবো, অন্য বাচ্চা যদি আমাদের বাড়িতে আসে না এত রেগে যায়, আর তাদেরকে আদর করা তো ছেড়েই দাও, মানে আদর করার সাহসই আমরা করি না ওর সামনে। মানে ওর সামনে থাকলে আমরা আদর করার সাহস করতেই যাই না, বিকজ এত রেগে যায় ওর মানে ওর অ্যাক্টিভিটিসগুলো তোমরা ইন ফিউচার দেখতেই পাবে, তখন বুঝতে পারবে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও বাই দ্য ওয়ে যে তোমাদের কার ডগিরা মানে কী কী করে, তাদের অ্যাক্টিভিটিসগুলো। আর আমি কিন্তু ইনস্টাগ্রামেও রয়েছি, যদি চাও আমাকে কিন্তু সেখানেও ফলো করতে পারো। আমি নিচে স্ক্রিনে আমার ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে দিচ্ছি। চিকি গাঙ্গুলিকে আজকের স্পেশাল ইন্ট্রোডাকশন ছিল, ছোট্ট মতো গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েই চলে গেছে। আর এখন অনেক লেট হয়ে গেছে, প্রায় বিকেল হয়ে গেল, আর আমি একটুখানি ইভিনিং ওয়াকে বেরোবো। কিছুজন আসে, মানে দুজন আমার পরিচিত দুজন আসে, তারাও ওয়াক করে, তো আমি দেখাবো, আমি বেরিয়ে গিয়ে দেখাচ্ছি। তো আমি তাদের সাথে ওয়াক করি, আজ একটুখানি মানে কোম্পানি থাকলে না ওয়াক করার হেলথটা অনেক বেড়ে যায়। সো আমি এখন যাব, ওয়াক করবো, বেরোচ্ছি হাঁটতে, বললাম আমি ইভিনিং ওয়াকে যাব। তো আমি এখন যাচ্ছি, যাদের সাথে যাওয়ার কথা তারা ওখানে অলরেডি ওয়েট করছে, মাস্ক অন। আর এখন আমি যাব, আমি এখন বেরোচ্ছি বাড়ি থেকে। কত দূর চলে গেলাম জানো, আর হেডফোনটাই নিতে ভুলে গেছি। আবার আমি এখন যাচ্ছি, বাড়ি আসছি হেডফোন নিতে। তারা না একদম ওয়াক করা যায় না, ট্রাস্ট মি, গান শুনতে শুনতে ওয়াক করার একটা আলাদাই মজা। যাই হোক, আমি আর ঘরে ঢুকলাম না, আমি জানলা থেকে মায়ের কাছে হেডফোন চাইলাম, মা এখন হেডফোনটা দেবে। আমি জানলা দিয়ে হাত বাড়াচ্ছি, হেডফোন পেয়ে গেছি। এবার যাই, গান শুনতে শুনতে, বন্ধুরা ওয়েট করছে। এমনিতে তো জিমে গিয়ে হ্যাবিচুয়েটেড, হোম ওয়ার্কআউট কন্টিনিউ করছি, কিন্তু তাও মন মানছে না। একটু হলেও যেরমভাবে হোক অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, ট্রাই করছি অ্যাক্টিভ থাকার যতটা পসিবল হয়। লোকে করে মর্নিং ওয়াক, আমি করি ইভিনিং ওয়াক। মানে এতই বড় ধরনের লেট লাতিফ আমার মনে হয় না আজ অবধি আমি যাই মানে করে নিই সকালে কোনো দিন উঠতে পারবো। মর্নিং ওয়াক অ্যান্ড আমি টোটালি অপোজিট থিং, তাই এটা আমি নিজের থেকে কোনো দিন এক্সপেক্ট করি না। অনেকক্ষণ আমার জন্য এই মেয়েটা ওয়েট করেছে। কতক্ষণ ওয়েট করেছিস? অনেকক্ষণ ওয়েট করেছে, ওয়েট করে মুখটা এরকম হয়ে গেছে, দাঁড়িয়ে বেচারি হয়ে গেছে ও। চল এবার তাড়াতাড়ি যাবো, অনেক লেট করে ফেলেছি। তো আমি আর ও এখন যাবো। আর চলে গেল, আমি বাকি রাস্তাটা যাচ্ছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো বাকি ভিডিও আমি বাড়িতে পৌঁছাবার পরে করছি। তো আমি জাস্ট বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম। এবার আমি একটু তাড়াতাড়ি ডিনার করে নিই, মোটামুটি বাই 9 to 9:30 আমার ডিনার হয়ে যায়। আমার বাড়ির লোক সবাই একটু লেট করেই খায়, কিন্তু আমি মোটামুটি বাই 9 ডিনার করে নিই। সারাদিন আমি আমার মাকে দেখাইনি, তো মায়ের এখন অনলাইন ক্লাস চলছে। তো আমি একদিন আমার
মায়ের গান তোমাদের অবশ্যই শোনাবো। শি ইজ আ ভেরি গুড সিঙ্গার। তো আমি নিশ্চয়ই একদিন আমার মায়ের গান তোমাদের শোনাবো। মা এখন মায়ের মতো ক্লাস করুক, আমি আমার ডিনার নিয়ে নেবো। আর ডিনারের পর আমার জেনারেলি আমি যেটা করে থাকি, আমি একটু চিকির সাথে খেলা করি আফটার মাই ডিনার। তো চলো আমি এখন আমার ডিনারটা করে নিই। It's a little crush. Here is my dinner. Chicken stew. Basically আমি ডিনার খুব লাইট ডিনার করি অ্যান্ড এভরি ডে মোস্ট অফ দ্য ডেজ ইটস লাইক চিকেন স্টু। সো নাও আমি এখন ডিনারটা এনজয় করি, তারপর আমি চিকির সাথে খেলা করবো অ্যান্ড দেন স্লিপ। ডান উইথ মাই ডিনার। আজকে আমি আর চিকির সাথে গল্প করিনি, তাই তোমাদের আর দেখাতে পারলাম না, কারণ ও ঘুমিয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি। ও জেনারেলি এত তাড়াতাড়ি ঘুমায় না, বাট আমি তো টায়ার্ড, তো আমিও আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তাই আজকে আর চিকির সাথে খেললাম না। আজকের খেলাটা স্কিপ হয়ে গেল, কালকে আমি খেলবো। আমি দেখাবো ওর বাকি হুজ্জুদ্দিগুলো, কী দুষ্টুমি যে করে কোনো আইডিয়া নেই তোমাদের। তো আজকের মতন এখানেই, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। I don't wanna get hurt anymore. I don't want nobody else. You know that you gotta